রহমান রহিম। প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ পবিত্র জুম্মা মুবারক। সকলেই নামাজ পড়েন, তোবা পড়েন, মনের ময়লা পরিষ্কার করুন। নিজের মনের ময়লা পরিষ্কার করে অন্যের মনের ময়লা পরিষ্কার করার চেষ্টা করুন। তো আমি সেই সুবাদে কিছু কথা বলতে চাই। অনলাইন খুললেই দেখা যাচ্ছে অমুক জেলাতে শিশু দর্শন, অমুক জেলাতে নারী দর্শন, অমুক জেলাতে ছাত্রী দর্শন। গতকালকে যা দেখলাম, আসিয়াকে দর্শন করে হত্যা করা হলো। সেই আসিয়াকে বিদায় না দিতেই আজকে খবর পাওয়া গেল রূপগঞ্জ নারায়ণগঞ্জে শিশু দর্শন হয়েছে। তো দেশটা কোথায় গিয়ে পৌঁছাইছে? আজকে এই দর্শন কেন করা হচ্ছে জানেন? যদি মূল ইতিহাসটা তুলে ধরে কথা বলতে যাই, সেই সালে দর্শন হত্যার ফাঁসির রায় মঞ্জুর করছিল শেখের বেটি। তো এই ফাঁসির রায় কিভাবে ছাড় পায় জানেন? যেই দলই ক্ষমতায় আসে, যারাই দর্শন করে তাদের পাওয়ারশালী লোক থাকে। সেই পাওয়ারশালী লোকেরা তাদেরকে ফাঁসি থেকে বাঁচাইতে গিয়া আজকে এই দেশের নারীরা, শিশুরা দর্শনের শিকার হতে হচ্ছে। অহরহ শিশুরা দর্শনের শিকার হতে হচ্ছে। আমার কথা হলো, আমরা নিউজ ভাষায় কথা বলি না, এইবার প্রতিবাদ ভাষায় কথা বলবো। যদি 101টা গুলি আসে বুকের মধ্যে, আসুক। যদিও জীবন দিতে হয়, দিতে চাই। আমি নারী জীবন দিয়া কোটি নারীর জীবন বাঁচাতে চাই। কারণ 71-এর ইতিহাস যদি টানতে যাই, যদিও স্বাধীনতার ইতিহাস পড়তে যাই, এই দেশের 30 লক্ষ ভাইয়েরা, 2 লক্ষ বোনেরা দোষিত শিকার হয়েছে। 30 লক্ষ ভাইয়েরা সেই দোষিতা মা বোনকে নারীর জীবন বাঁচাতে গিয়া নিজেরা শহীদ হয়েছে। সেই শহীদ লোকটি কারা? ক্যান্টনমেন্টের সেনারা ছিল, সারে বাংলার ভাই বোনেরা ছিল। আজকে সেনা ক্যাম্পের প্রধান কি করে বসে রয়েছে? কেন লাঠি হাতে নিয়ে মাঠে নামে না? এই প্রশ্নটা থেকেই যায়। নিউজ ভাষায় কথা বলি না বিদায় যে দেশের মধ্যে যা হচ্ছে, আজকে কলমে কালি নাই বিদায় দেশের মধ্যে যা হচ্ছে। আর কলমের কালি কিভাবেই শেষ করবে যারাই কথা বলতে যায়? আওয়ামী লীগের দূষর বলে, আওয়ামী লীগের দালাল বলে, এই বইলা সকলের জেলের ভিতরে ঢুকায়, আর নয়তো রাজপথে ফালে গণপিটুনি দিয়া, কুত্তার মতন পিটুনি দিয়া রক্তাক্ত করে হত্যা করে। তো এই যে শুরু করে দিছে, এই শুরুটা শেষ হবে কোথায়? মানলাম যে এটা আফগানিস্তান না, মানলাম এটা খাদ্যামান রাষ্ট্রের শহর না, সৌদির খাদ্যামার শহর না, এটা বাংলাদেশ। তো ফিলিস্তিনি ইসরায়েলির বিষয়টা যদি টানতে যাই, ফিলিস্তিনি ইসরায়েলি 2 জাতি লাগালাগির কারণে নারী শিশু দর্শনের হত্যার শিকার হয়। তো আমার প্রশ্ন হলো, বাংলাতে কোন রাষ্ট্রের সাথে যুদ্ধ লাগছে? কোন রাষ্ট্রের সাথে যুদ্ধ হচ্ছে? আজকে বাংলার নারী শিশুরা কিভাবে দর্শনের শিকার হচ্ছে? কেন দর্শনের শিকার হবে? প্রশ্নটা থেকেই যায়। কোথায় বিচার? কোথায় বিচার হারিয়ে যাচ্ছে? কেন নাই মানুষ কথা বলার? কি হতে চলছে? দেশটা কোথায় গিয়ে পৌঁছাবে? কোথায় গিয়ে দেশটা শেষ হবে? এইভাবে দেশ এইভাবে ধ্বংস করে দিচ্ছে। এইভাবে দেশ চলতে পারে না, এইভাবে জাতি চলতে পারে না। এই দেশের নারী ও শিশুর রাস্তা নিরাপদ চাই। এই দেশের নারী ও শিশুর যদি রাস্তা নিরাপদ না হয়, যারা গদিতে পড়ছে তারা অতি দ্রুত গদি থেকে নামার তাড়াতাড়ি নেমে যায়। আর নয়তো নারীর দল যদি নামা হয়, কে কোন দল করে, কে কোন ক্ষমতায় আছে সেটা দেখার বিষয় না। দলমত নির্বিশেষে বোরকা লাগাইয়া এই দেশের নারীরা মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। না নামলে বাঁচার উপায় নাই। নারীর মান টিকাইতে হলে নারীর এই মাঠে নামতে হবে। যদিও নারীরা কোনো আইনের আশায় থাকে, কোনো বেটার আশায় থাকে, তাহলে নারীরা বাঁচার উপায় নাই, দর্শন থেকে বাঁচার উপায় নাই। কেন নাই সেটা আমি তুলে ধরে বলি। কারণ
আসিয়া একটা শিশু, সে আসিয়া ছাড় পায় নাই। আর যুব মেয়েরা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যায়, বিশ্ববিদ্যালয়ে এক ঘটনা ঘটছে। কোনো বিদ্যালয়ে বাদ নাই যে ঘটনা ঘটতেছে না। এই দেশের মধ্যে ডাক্তারের উপরে হাত তোলা হচ্ছে, লাঠিচার্জ হচ্ছে। এই দেশের শিক্ষক নারীদের গায়ে হাত তোলা হচ্ছে, লাঠিচার্জ হচ্ছে। এই প্রতিবাদের ডাক দেওয়ার মতন মানুষ এখন নাই। যারা এই সত্যটা নিয়ে প্রকাশ করতে নামে তাদের উপরে অত্যাচার চলে, টর্চারিং চলে, তাদেরকে জেলের ভিত্তে পড়া হচ্ছে। যে আওয়ামী লীগ সরকারকে ফেসিবাদ বলতো, আমি তদন্ত করে দেখলাম, নিজ চোখে দেখা যাচ্ছি, সেই ফেসিবাদ সরকারের কারণে এই দেশের কোটি নারীরা নিরাপদে ছিল। যারা ফেসিবাদ বলে তারা তো তার চেয়ে 3 গুণ না 10 গুণ আর বেশি। তাদের বিনিময়ে কোনো নারী পুরুষ কোনো দলই নিরাপদ নাই, কোনো দলের নারী নিরাপদ নাই। খালি একা দল বিদল বলতে কথা নয়। কোথায় সেনা প্রধান? কেন চুপ আছে? কেন লাঠি হাতে নামতাছে না? আমি তো জানি পুলিশ বলতো যে আকাশের যত তারা মামলার অত ধারা। আর সেনা ক্যাম্পের থেকে আওয়াজ আসতো, সেনা ক্যাম্পের মানুষ সেনা আর্মি বিডিআর দেখলে শয়তান পর্যন্ত পানিতে পড়ে ভয়ে। আজকে তারাই ভয় পাচ্ছে, তার মানে কি? প্রশ্নটা থেকেই যায়। তারা যদিও নারীর জীবন না বাঁচাইতে পারে, যদিও তাদের কাছে নারীদেরকে ভালো না লাগে, তারা একটা যেন কাজ করে, গড়ে গড়ে খুঁজা খুঁজা পাকিস্তানি হায়নাদের মতন দর্শন করে তারাও যেন গুলি করে মাইরা ফেলে। আর এইভাবে শিশু দর্শন দেখতে ইচ্ছা করতেছে না আমাদের, তাই কথা বলতে হচ্ছে। আপনারা বলেন আমি আজকে কতদিন ধরে কথা বলি না, কারণ এই দেশের মানুষ, এই দেশের জনতা এখন স্মরণ করতেছে। কারণ শুরু থেকে 17-18 বছর ধইরা জনস্বার্থে জনতার স্বার্থে কথা বলে আসছি, পক্ষ বিপক্ষে কথা বলি নাই। আজকে যারা কথা বলতো দলের পরিচয় দিয়া যে এই দেশের অন্যায় ন্যায় নিয়ে, তারা কেন আজকে চুপ? কোথায় রুমিন ফারহানা আপা? কোথায় মির্জা ফখরুল সাহেব? কোথায় রেজবি কবির সাহেব? কোথায় আজকে গুণীজ্ঞানীরা? কোথায় বিপিনুর? এগুলো কি চোখে দেখে না? কালকে আসিয়াকে বিদায় দিতে না দিতে আজকেও রূপগঞ্জ নারায়ণগঞ্জে কেন হয় দর্শন, শিশু দর্শন? কি হতে চলছে? কোন রাষ্ট্রের উপাধি দিছে দেশের মধ্যে? প্রশ্নটা থেকে যায়। স্পষ্ট করার জন্য আহ্বান রইল, কোন নাম দিছে? বাংলার নাম কাইটটা। কারণ একটা বাংলাতে এরকমটা হতে পারে না। যেই রাষ্ট্রে পাক স্বাধীনতা থাকে না, সেই রাষ্ট্রে এমনটাই হবে। কারণ সংস্কার নামে পাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, 71 খুন করা হচ্ছে, 21শে ফেব্রুয়ারি খুন করছে, 26শে মার্চ খুন করছে, 16 ডিসেম্বর খুন করছে, সব খুন হয়ে গেছে। এইভাবে যে পাক স্বাধীনতা যে কেড়ে নিচ্ছে, কেড়ে নিয়ে তারা কি নাম বাংলাতে লাগাইছে সেটা দেখার সুযোগ দিতে বলেন। জাতি শিমুলি জানতে চায়। ভালো থাকবেন। আমি আজকের শিমুলি জাহান। খুদা হাফেজ। রমজান মোবারক। আসসালামু আলাইকুম। মরণের ভয় আর পাই